4 বছরও বেশি সময় ধরে চলমান ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু ইউরোপের সংকট নয়, এটি রূপ নিয়েছে একটি বৈশ্বিক শক্তির লাইনে। আর এই যুদ্ধের পিছনে শক্তভাবে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের একটি দেশ, তার নাম ইরান। আজকের ভিডিওতে জানাবো কিভাবে ইরান রাশিয়াকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সহ সামরিক গ্রহণ করেছিল, এ চুক্তি অর্থনৈতিক মূল কত এবং এর প্রভাব পড়বে কোথায় কোথায় আজকের ভিডিওতে জানাবো। চলুন শুরু করা যাক। পশ্চিমা এক নিরাপত্তায় গোপন মূল্যায়ন অনুযায়ী 2021 সালে অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইরান রাশিয়ার কাছে প্রায় $2.7 মিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রি করেছিল। নাম প্রকাশ না করার সত্ত্বেও কর্মকর্তা জানান, রাশিয়া ইরান থেকে কিনেছে শত শত ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষার জন্য প্রায় 200টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, পাশাপাশি লক্ষ লক্ষ রাউন্ড গোলাবারুদ এবং শেল। বিশেষজ্ঞদের মতে এগুলো ইউক্রেনের যুদ্ধের ময়দানে রাশিয়ার সাথে অনেকটাই টাক্কা দেওয়ার জন্য সক্ষম। এর আগে ইরান সরবরাহ করেছিলেন 136টি ড্রোন। শুধু ড্রোন নয়, ইরান এই ড্রোনের প্রযুক্তি হস্তান্তর করেছিলেন। 2023 সালের শুরুতে এই ড্রোন ও প্রযুক্তি সরবরাহের জন্য $1.75 বিলিয়ন চুক্তি করেছিলেন। সব মিলিয়ে 2021 সালের শেষ দিক থেকে রাশিয়া ইরানি সামরিক কিনতে $4 বিলিয়ন বেশি খরচ করেছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটা চূড়ান্ত চিত্র নয়, ভবিষ্যতে আরও অস্ত্র ও সামরিক কেনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার উপর নেমে আসে ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পৌঁছে যায় যুদ্ধের পরিণতে। পরবর্তী সবচেয়ে খারাপ অবস্থা যায় এই প্রেক্ষাপটের। মস্কো এবং তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বর্তমান ইরানের তেহরে চলমান সহিংস, সব মিলিয়ে ইরান বহুদিন ধরে পশ্চিমাদের চাপের মুখে। এই চাপ মোকাবিলায় 2010-এর দশক থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এই অস্ত্র সহযোগিতা কি ইউক্রেনের যুদ্ধকে আরও দীর্ঘ করবে? এতে কি নতুন করে উত্তাপ হবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের রাজনীতি? আর পশ্চিমাদের সঙ্গে ইরান ও রাশিয়া কত দূর গড়াবে? এই প্রশ্নগুলো উত্তর দিবে সময়। আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আন্তর্জাতিক রাজনীতির সময়